পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে মাকে ঘাড়ে করে নিয়ে মাকে কাঁধে করে নিয়ে যেন আল্লাহ পাকের কাবা ঘর করল। আল্লাহ পাকের কাবা ঘর যখন তাওয়াফ করতে আরম্ভ করল, তাওয়াফ করা শেষ হলো। মক্কা শরীফের যে সমস্ত নিয়ম কানুন গুলো আছে সমস্ত নিয়ম কানুন গুলোকে পালন করা হলো। মা বেটাকে বলে, বেটা রে আমার মক্কা শরীফের কাবা বাইতুল্লাহতে এসে এখানে হজের যে নিয়ম কানুন গুলো ছিল রে বেটা, আমি সমস্ত কিছুটাই আমার কমপ্লিট হয়ে গেল। ওরে আমার লাগতে জিগান, ওরে আমার কলেজের টুকরা বেটা, শোন রে বেটা শোন শোন, এবার আমাকে চল চল আমার দয়ার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন পয়গম্বর আযম নবীর রওজায় আমাকে নিয়ে চল। সুবহানাল্লাহ। ওরে আমার লাগতে জিগান কলেজের টুকরা বেটা, এবার আমাকে চল নবীর রওজায় নিয়ে চল। বেটা আমার মাকে কাঁধে করে নিল, কাঁধাই করে নিয়ে হাঁটতে 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 আমার নবীর রওজার নিকটে পৌঁছালো। নবীর রওজার নিকটে পৌঁছে গেল। মাকে আপনার জায়গাতে রাখলো। মাকে রাখার পরে লাগতে জিগার করে যার টুকরা বেটা বলতে আছে, মা ওগো আমার মা জননী, আপনার এবার এই জায়গা থেকে আমার দয়াল নবীর রওজাকে আপনি প্রাণ ভরে জিয়ারত করুন। আপনি এবার আমার নবীর রওজাকে প্রাণ ভরে জান ভরে মা এবার আপনি জিয়ারত করুন। আমি একটু আমার নবীর রওজার কাছ থেকে কাছে করলি মাকে ধরে বিকালে আর কোথায় গেল আমার দয়াল নবীর রওজার কাছে কোনটাতে করে এটাই জানেন।